কোন ক্লিনিকে কাজ করেন? রোগী নিয়ে যাইতেছেন কেন? এর সাথে যাইতেছেন, কি বলেন? কি বলছে তারা আপনারে? ভাই ভাই 1 মিনিট। শরীয়তপুর সদর হাসপাতালে থামছে না দালাল চক্রের দৌরাত্ম্য। এর নেপথ্যে মদত দিচ্ছেন কারা তা এখনো অজানা। শরীয়তপুর সদর হাসপাতালকে ঘিরে প্রায় 27 জন দালাল রয়েছেন। এসব দালালরা বিভিন্ন অঞ্চল থেকে শরীয়তপুর সদর হাসপাতালে আসা রোগীদের ভাগিয়ে নিয়ে যায় ক্লিনিকগুলোতে। শরীয়তপুর সদর হাসপাতালে পরীক্ষা ব্যবস্থা থাকলেও দালালদের খপ্পরে পড়ে বেশি টাকা দিয়ে ক্লিনিকে গিয়ে পরীক্ষা করাতে হয় দূর দূরান্ত থেকে আসা অসহায় গরিব রোগীদের। এত কিছুর পরেও দালাল নিয়ন্ত্রণে দায়সারা ভাব হাসপাতাল কর্তৃপক্ষের। তবে দালাল নিয়ন্ত্রণের জন্য থানায় অভিযোগ দিয়েছেন বলেও জানান শরীয়তপুর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডক্টর হাবিবুর রহমান। যারা আসলে বেশি ডিস্টার্ব করে এখানে কয়েকজনের নাম সহ মোবাইল নম্বর সহ আমি লিখিতভাবে অভিযোগ দিয়েছিলাম পুলিশের কাছে, ওসি সাহেবের কাছে। আমি বলছিলাম যে এসপি সাহেব জানানো হয়েছে যে এই ব্যাপারে তাদের ব্যাপারে পদক্ষেপ নেওয়ার জন্য। এখন আসলে আমরা যেহেতু এটা পারতেছি না বা আমাদের একা পক্ষে সম্ভব না, সুতরাং যদি তারা সহযোগিতা করে প্রশাসন এবং পুলিশ, তাহলে আমরা আমাদের 100% সদিচ্ছা আছে যে দালাল যাতে এখানে দালাল মুক্ত পরিবেশ থাকে। কারণ দালালদের কারণে আসলে এখানে আমাদের ডাক্তারদেরও অসুবিধা হয় এবং রোগীরাও আসলে হয়রানির শিকার হয়। আপনারাও জানেন যে নানাভাবে রোগীদেরকে বুঝে বাইরে নিয়ে যায় পরীক্ষা নিরীক্ষা করার জন্য। এমনও আছে যে আমাদের এখানে পরীক্ষাগুলো হচ্ছে, রোগী হয়তো জানেই না বা রোগী জানে না, বুঝে তাদেরকে বাইরে নিয়ে যায়। নামে বেনামে কিছু হাসপাতালে কর্মকর্তা কর্মচারীরা ক্লিনিক ব্যবসার সাথে জড়িত থাকায় দালাল নিয়ন্ত্রণ করা যাচ্ছে না বলে মনে করেন স্থানীয়রা। পরীক্ষা দিল কে লেগে আমার বিষয়ে আমার বেশি খরচ সরকারিভাবে দেয়, আমার খরচ কম যায়, আমার সেভ হয়, আমার টাকা বাঁচে, অর্থ বাঁচে। করতে লাগে 5,000-10,000 টাকা লাগবে, সেটা তো আমরা এই জন্য তো আমি টাকার কারণে তো পারতেছি না পরীক্ষাটি করে দিই। সরকার যদি দেখতো আর আমাকে যদি একটু সাহায্য হইতো যে 5,000, 7,000, 10,000 টাকা আমরা জোগাড় করতে পারতেছি না আর পরীক্ষাও করতে পারতেছি না, এই জন্য আমরা ভুগতে আছি। সরকারের কাছে আমার আবেদন জানি আমাকে একটু সাহায্য এক্সরে করতে হলে, পরীক্ষা করতে হলে তাহলে আমরা একটু বাঁচতে পারি। এখানে তো পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা আছে। আছে তো, সব পাড়ে যেতে হেদিকে। কোন দিকে যাও? ওই ক্লিনিকে যাও, বাইরে করে আনো। এটা এনে এটা হয় না, এটা করি না, এটা এই জায়গায় করে না। সরকার এরকম কোনো ব্যবস্থা আমাকে লেখা করে দিত যে দিনরাত 24 ঘন্টায় হোক সরকারের মাধ্যমে করা যাবে। সিরিয়াস একটা রোগী নিয়ে দ্রুত পরীক্ষা নিরীক্ষা করে বলা যাবে বা দেখা যাবে যার কি সমস্যা হইতেছে, তাহলে আমাদের জন্য খুবই সুবিধা হয়। পরীক্ষা লয়ে যায়, হ্যাঁ পরীক্ষা দেয়, যারা আছে হেঁটে দিব আর বাড়া লয়ে যায়। রোগী না ফাটাবে ক্লিনিকে ডিজিটাল না, আমি রোগী নেই না, আমি রোগী উপরে উঠাই, আমি রোগী নেই না। হাসপাতালে যেসব যন্ত্রপাতি আছে তা কিছুদিন পরপরই অচল হয়ে পড়ে থাকায় চিকিৎসা নিতে আসা রোগীরা প্রতিনিয়তই দুর্ভোগের শিকার হচ্ছেন। আর এই সুযোগে কমিশনভোগী এক শ্রেণীর অসাধু চিকিৎসক রোগীদের রোগ নির্ণয়ের পরীক্ষার জন্য তাদের পছন্দের বাইরের বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে পাঠিয়ে নিজেদের পকেট ভারী করছেন।